আপনারা বসে আছেন আল্লাহর এক ওলি বান্দা महबूब বান্দা আল্লাহর এক প্যারা বান্দা হুজুর আকবর দেওয়ানজি হুজুর কিবলার মাজারে মুকদ্দাসের সামনে এই মাসটা চলছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। সেই মাসেতে ওলিকে হওয়ালা দিয়ে আমরা বারগাহে ইলাহিতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ রাখবো, যাতে করে আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার মতন তৌফিক আতা করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা, আজকের রাতটাই হলো শেষ সেহরি রাত, কি গো, তাই তো? যদি আল্লাহ পাক আবার আমাদেরকে হায়াতে বাকি রাখেন, আইন্দা সাল, আগামী সাল আমরা আবার সেহরি করব। বড় সৌভাগ্যবান আপনারা। হয়তো অনেকে এখানে সেহরি করে আলবিদা সেহরি করে ওলিকে সাক্ষী রেখে যে যার গন্তব্যস্থলে যাবেন, কিন্তু আপনারা জানেন আমার দরবারেও বহু লোক বসে আছে আখেরি সেহরি আমার সঙ্গে করার জন্য। এখানে মাহফিল শেষ করব, সঙ্গে সঙ্গে আমি গাড়ি ছাড়বো, আমি চলে যাব দরবার শরীফে। কিন্তু আপনাদের সামনে একটি হাদিসে কুদসি পেশ করেছি কি লাউলা কালামা খালাকনা। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তারা যদি আমায় পেতে চায়, আমার সান্নিধ্য পেতে চায়, হে হাবিব, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, ये जमीन ও आसमान, ये চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ আলম আরশ কুরসি, এ জান্নাত দোজখ এবং ফেরেশতা এবং तमाम নবী আমি কাউকেই বানাতাম না। বলুন সুবহানাল্লাহ। এই যে কাল বাদ পরশু দিন আমাদের ঈদ আছে, এ ঈদও হতো না। ঈদ হতো? নবী না এলে ঈদ হতো না। তাহলে বলো আমাদের কটা ঈদ? কি গো, ঈদ আমাদের কটা? আমার ইনার আগের বক্তা বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, উনি দুটো ঈদের উপরেই তাগিদ দিয়ে গেছে। কিন্তু আমাদের সব থেকে বড় ঈদ, যারা আমরা আহলে সুন্নি, আমাদের মেন ঈদ হলো আমার সরকার মদিনা, দুলহায়ে মদিনা, রাজদার আল্লাহ তাআলা, ওয়ায়াতুম মিন আয়াতিল্লাহ, ওয়া কলবি ফিদা, ওয়া রূহি ফিদা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা হলো আমাদের ঈদে মিলাদুন নবী। বলুন সুবহানাল্লাহ। কি গো, এই কেশপুর এলাকার মানুষ, আপনারা বিশ্ব নবী দিবসকে কেমন ভাবে পালন করে? পায়ে পা মিলিয়ে এই মাদুরিয়া গ্রাম থেকে কেশপুর এই দিকে আপনার বিভিন্ন এলাকা আপনারা পরিভ্রমণ করেন, কারণ কার মুহাব্বতে? নবী পাকের মুহাব্বত। অতএব ঈদ যেমন আমাদের আছে, একটা মাস রোজা রাখলাম, খুশি। যারা রোজা রাখছে, এবারে বলুন শনিবার দিনে আপনাদের এখানে ঈদগাহ হবে, এই ঈদগাহর মধ্যে প্রথম কাতারে দাঁড়াবার হক কার? যারা একটা চাঁদ পরিপূর্ণ রূপে রোজা রেখেছে। যারা জওয়ান যুবকেরা হয়তো অনেকেই রাখতে পারেননি, আপনাদের হবে যে না, আমাদের যে সমস্ত রমজানের রোজা রেখেছে আমাদের বয়স্ক বাবাজিরা, জওয়ান যুবকেরা, কচি কাঁচা ছেলেরা একটা চাঁদ রোজা রেখেছে, তাদেরকে ইমামের পরেই যে কাতার আছে
তাদের সম্মানের জন্য, রোজাদারের সম্মানের জন্য তাদেরকে প্রথম কাতারে আপনাদেরকেই দাঁড় করিয়ে দিতে হবে। কি গো, হবে না হবে না? কথা বলুন বাবা। হ্যাঁ, কারণ হকটা তাদের, তারা একটা চাঁদ পরিপূর্ণ রূপে রোজা রেখেছে। তারপরে যে নবী না এলে ঈদও আসতো না, রমজানও আসতো না, তারপরে আপনার নামাজও আসতো না, এই দুনিয়া সৃষ্টি হতো না। আল্লাহ পাক তো বললেন লাউলা কালামা খালাকতুল আখলাক, হে নবী তুমি না এলে কিছুই হতো না, কিছুই বানাতাম না। তোমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে বানিয়েছেন কখন কখন? ইসলামকে যখন ইসলামের মধ্যে অন্ধকার কুসংস্কার ছন্ন হয়ে গেছে, সেই সময় থেকে দূরীভূত করার জন্য, ইসলামকে সুশীতল ছায়াতল দেওয়ার জন্য, কানুন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। কি গো, তাই তো? তাই তো নবীদের আগমন। তোমার সরকারে মদিনা, উনি দুনিয়ায় আসার আগে দুনিয়া ছিল অন্ধকারাচ্ছন্ন, অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচার রাহাজানি বিভিন্ন রকমের কলিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে পাঠালেন, যাও হাবিব তবে দুনিয়ার বুকে যাও। তো আল্লাহ রাসূল যখন এলে, আসার আগে তখন এই দুনিয়ার জমিনে মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো। বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে তাদেরকে আপনার মাটি খুঁড়ে গর্ত করে ওই বাচ্চা মেয়েগুলোকে আপনার গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হতো। তো আল্লাহ রাসূলের জামানায় সেই সময়েতে তাহিয়া কলবি বলে একটা ব্যক্তি ছিল। সেই ব্যক্তি, তার দায়িত্ব ছিল এই মক্কার মধ্যে যে সমস্ত বাচ্চা মেয়েরা জন্মগ্রহণ করবে তাদেরকে সে কবর দিয়ে দিবে, জিন্দা কবর। 71টা বাচ্চা মেয়েকে কবর সাজ দেওয়া হয়ে গেছে। এরপরে ওই দাহিয়া কলবের স্ত্রী পেটে বাচ্চা এলো। বাচ্চা আসার পরে দাহিয়া কলবি বলে যাচ্ছে, ওর বাচ্চা আসার পরে উনি চলে গেলেন বিদেশে ব্যবসা করার জন্য। শাম দেশের দিকে চলে যাচ্ছে ব্যবসা করবে বলে। যখন চলে যাচ্ছেন বিবিকে বলে যাচ্ছেন, ও বিবি, যদি মেয়ে জন্ম হয়, তোমার গর্ভে যদি মেয়ে আসে, তাকে কিন্তু গর্ত করে পুঁতিয়ে দেবার ব্যবস্থা করবে। আর যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে, তার জন্য উপঢৌকন হিসাবে বহু রকমের সামান নিয়েছে, তুমি আমার বাচ্চার কাছে ধরবে। কিন্তু উনি তো চলে গেছে, 3-4 বছর হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেতে যখন উনি এলেন, ওনার স্ত্রী দাহিয়া কলবির স্ত্রী একটি বাচ্চা প্রসব করলেন। সে বাচ্চা কিন্তু কন্যা সন্তান, মেয়ে ছেলে। যেই মেয়ে ছেলে হলো, এবার ওনার স্ত্রী ভাবছেন, হায় আমি কি করব, আমার স্বামী তো বলে গেছে মেয়ে হলেই তাকে গর্ত করে গেড়ে দেবে, এখন আমার করণীয় কি? কিন্তু মেয়েটা দেখতে এত অপরূপ সুন্দরী, সেই জন্য মেয়েটার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা মানে সুন্দর, সুন্দরী। তো মেয়েটা আস্তে আস্তে করে বড় হতে আরম্ভ করেছে। বড় হতে হতে যখন মুখ ফুটে গেল,
তখন ওই মেয়ে বলছে তার মাকে, মা সবারই আব্বা আছে, আমার আব্বা কোথায়, আমার আব্বা কি আসবে না? তখন ওনার মা বলছেন যে বেটা তুমি অপেক্ষা করো, তোমার আব্বা যখন আসবে তোমার জন্য দামি দামি খেলনা নিয়ে আসবে, মোজা নিয়ে আসবে, তোমাকে অনেক আদর করবে। প্রায় 4 বছর পরে দহিয়া কলবি বাড়িতে ফিরলেন। ফেরার পরে বিবিকে জিজ্ঞাসা করছে, ও বিবি এটা কে? কি বলবে? যদি বলে মেয়ে, এখনই তার উপরে জুলুম আরম্ভ হয়ে যাবে। বললে এটা আমাদেরই কন্যা সন্তান, আমাদেরই মেয়ে। বলে তুমি কি জানো না আমি 71টা মেয়েকে, আপনার দায়িত্ব ছিল আমার তাদেরকে গর্ত করে ওই জমিনের মধ্যে পুঁতে দেওয়ার। আর বড় যদি আমার এলাকার মানুষ আমাকে প্রশ্ন করে, হে দহিয়া কলবি তুমি অনেক ফ্যামিলির বাচ্চা মেয়েদেরকে তুমি দফন করেছ, তোমার মেয়ে জিন্দা কেন? আমি কি জবাবদেহি করব? বিবি খামোশ, বিবি পুরো খামোশ হয়ে গেছে। বলেন ঠিক আছে। আর ওই বাচ্চা মেয়েটা তখন বাপের কাছে আসছে, আব্বা আব্বা করে আসছে, আব্বা আমার জন্য কিছু এনেছো? কিন্তু মন তো তার খারাপ। সমাজের সামনে তাকে কথা বলতে হবে, সমাজের সামনে তাকে ছোট হতে হবে। তখন বিবিকে বলছে, ও বিবি আমার মেয়েকে গোসলটা করিয়ে দাও, ভালো পোশাক পরিয়ে দাও, আমি ওকে নিয়ে বাজারে যাব, বউর জন্য ভালো ভালো দামি দামি খেলনা কিনবো, খাবার কিনে নিয়ে আসবো, দাও দাও তাড়াতাড়ি আমার মেয়েকে গোসল করিয়ে পোশাকটা পরিয়ে দাও। তো দহিয়া